নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি ও ডিম দিয়ে তৈরি ভীষণই হেলদি ও টেস্টি একটি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। বাচ্চাদের টিফিনে এইভাবে বানিয়ে দিলে দেখবেন টিফিন বক্স কিন্তু খালি করেই ফিরে আসবে। ভীষণই টেস্টি তৈরি হয় আর হয় ততটাই নরম। ছোট থেকে বড় আজকের এই টিফিন রেসিপিটা সকলেরই কিন্তু ভীষণই পছন্দ হবে। তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রাখলাম। তো চলুন শুরু করা যাক। আজকের এই টিফিন রেসিপিটার জন্য এখানে নিয়েছি একটা বাটি মাপ করে 1 বাটি সুজি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বেশ কিছুটা জল। সুজিগুলোকে জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব, আর ওপরের যে জলটা সেই জলটাকে কিন্তু ফেলে দেব। এরপর ওই ধুয়ে নেওয়া সুজিগুলোর মধ্যে দিয়ে দিলাম আরো কিছুটা পরিমাণ জল। এইভাবে জল দিয়ে ধুতে ধুতে দেখবেন সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। ঢেকে রেস্ট করার জন্য রেখে দিলাম 4 থেকে 5 মিনিটের মতো। এই সময় তৈরি করে নেব একটা পুর বা স্টাফিং। একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, গ্রেট করে রাখা আদা রসুন আর একটা টমেটো কুচি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছুকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর আর পাতলা পাতলা করে কেটে রাখা ক্যাপসিকাম। সাথে একটু নুনও দিয়ে দেব, তাহলে সবজিগুলো দেখবেন খুব সহজে কিন্তু নরম হয়ে যাবে। প্রথমে আগে ভালো করে সমস্ত কিছুর সাথে সবজিগুলোকে একটু কষিয়ে নিয়েছি। এরপর ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। ঢাকা দেওয়ার কারণে দেখুন সবজিগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু গাজরটা গ্রেট করা আছে আর ক্যাপসিকামগুলোকে পাতলা পাতলা করে কাটা আছে, তাই ভেজে নিতে খুব বেশি কিন্তু সময় লাগবে না। মাঝখানে একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। ডিমের পরিমাণটা আপনারা চাইলে এখানে বাড়িয়েও নিতে পারেন। সাথে একটু নুনও দিয়ে দেব। এরপর যেভাবে আমরা ভুর্জি তৈরি করি সেইভাবে ডিমটাকে অনবরত নাড়াচাড়া করে বেশ একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। টিফিনগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, আর একটা খেলে আরেকটা খেতে মন চাইবে। লো টু মিডিয়াম ফ্লেমে ডিমটাকে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো দেখুন ডিমটা কিন্তু একদম বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে নেওয়ার জন্য। এদিকে যে সুজিটাকে রেস্টে রেখেছিলাম সেই সুজিটাকে চেক করে নেব। প্রায় মিনিট 5 মতো একটু রেস্টে রেখে দিয়েছিলাম, তাতে করে দেখুন সুজিটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর ওই ভিজিয়ে রাখা সুজিটাকে নিয়ে নিলাম একটা মিক্সি জারের মধ্যে। মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। খুব বেশি জল দেবেন না, পরে যদি প্রয়োজন হয় তখন জল অ্যাড করে নেবেন। এইরকম একটা স্মুথ করে পেস্ট এখানে বানিয়ে নিতে হবে। 2টো ব্যাচে সমস্ত সুজিগুলোকে পেস্ট করে নিয়েছি। মিক্সির জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা। একটু পাতলা করেই এখানে কিন্তু তৈরি করে নিতে হবে। এই টিফিনগুলোকে আর একটু নরম করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে বানালে দেখবেন একদম নরম তুলতুলে তৈরি হবে আর ফেটে যাওয়ার কিন্তু ভয়ও থাকবে না। ময়দাটাকে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এই ব্যাটারটার মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। তো দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। একটু বেশ ঘন বলে ব্যাটারটা মনে হয়েছিল, তাই এর মধ্যে আরো কিছুটা জল আমি দিয়ে দেব। এখানে কিন্তু ব্যাটারটাকে একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে, তাহলে টিফিনগুলো কিন্তু ভীষণই নরম তৈরি হবে। ওপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রিফাইন অয়েল। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। একটু পাতলা করে কিন্তু ব্যাটারটিকে তৈরি করে নিয়েছি। এরপর টিফিনগুলোকে তৈরি করে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর সামান্য একটু তেল ব্রাশ করে গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম ওই প্যানটার মাঝখানে। আলতোভাবে এইভাবে ঘুরিয়ে দেখবেন ব্যাটারটা খুব সুন্দরভাবে প্যানের মধ্যে ছড়িয়ে যাবে। যখন ওপরের দিকটা বেশ একটু শুকনো শুকনো হয়ে আসতে শুরু করবে
তখন এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা পুরটাকে একটা সাইডে দিয়ে দিয়েছি, আর একটু গ্রেট করে রাখা চিজকে এর উপরে দিয়ে দেব। চিজটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তবে বাচ্চাদের টিফিনে একটু চিজ দিয়ে বানিয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে আর টিফিন বক্স একদম খালি করেই কিন্তু ফিরে আসবে। এরপর আমরা যেভাবে পাটিসাপটা ফোল্ড করি সে একই রকম ভাবে ফোল্ড করে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, উল্টে দেব আরেকটা দিক ভেজে নেওয়ার জন্য। এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই সুজি ও ডিম দিয়ে তৈরি টিফিন রেসিপিটা। একই রকম ভাবে আরও যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে বানিয়ে নেব। দ্বিতীয়বারের ক্ষেত্রে দেখুন ব্যাটারটিকে এইভাবে হাতার পেছনটা দিয়ে একটু বিছিয়ে নিয়েছি। আপনাদের যে পদ্ধতিটা সহজ বলে মনে হবে সেইভাবেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। যাওয়ার আগে অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করে যাবেন, সেই কমেন্ট ধরেই কিন্তু পৌঁছে যাব আপনাদের পরিবারে আপনাদের সাথে দেখা করার জন্য। তো দেখুন একই রকমভাবে বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবেও কিন্তু এইগুলোকে পরিবেশন করতে পারেন, তবে এই টিফিনগুলোকে আর একটু টেস্টি বানিয়ে নেওয়ার জন্য ওই প্যানের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু তেল, এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু ম্যাগি মশলা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটিকে প্যানের মধ্যে একটু এইভাবে ছড়িয়ে নিয়েছি। যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তৈরি করে রাখা সুজির রোলগুলোকে দিয়ে দিলাম ওই প্যানটার মধ্যে। একটা দিক যখন ভাজা হয়ে যাবে একটু সাবধানে উল্টে দেব আর একটা দিক ভেজে নেওয়ার জন্য। যেহেতু এগুলো ভীষণই নরম তাই একটু সাবধানে উল্টাতে যাবে, নাহলে কিন্তু এইগুলো ভেঙে যেতে পারে। দুটো সাইডকেই একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আজকের এই সুজি ও ডিম দিয়ে তৈরি টিফিন বা ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখলাম। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তৈরি হয়েছে আর ভেতর থেকে কতটা সুন্দর দেখতে হয়েছে। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।